সিরাজগঞ্জের চৌহালি উপজেলার জোতপাড়া এলাকায় যমুনা নদীর একটি বৈধ নৌপথে চলাচলকারী লাইসেন্সধারী নৌযানের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে আব্দুর রহিম নামের এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে নৌযান চলাচলে বাধা সৃষ্টি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও নৌযান সংশ্লিষ্টদের অভিযোগ অনুযায়ী চৌহালি উপজেলার জোতপাড়া এলাকার গরুরহাট সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বিআইডব্লিউটিএ মালিকানাধীন যমুনা নদীর একটি বৈধ চ্যানেলে চলাচলরত লাইসেন্সধারী নৌযান থেকে নিয়মিত চাঁদা দাবি করেন একই এলাকার গরুরহাটের দালান হিসেবে পরিচিত রহিম। সরেজমিনে জানা যায়, কয়েকদিন ধরে রহিম তার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে উক্ত নৌপথে চলাচলকারী নৌযানের মাঝি মাল্লাদের কাছে গিয়ে চাঁদা দাবি করেন। তিনি বলেন, এই চ্যানেলে নৌযান চলাচল করতে হলে তার নির্ধারিত পরিমাণ চাঁদা দিতে হবে, অন্যথায় ওই পথে কোনো নৌযান চলাচল করতে দেওয়া হবে না। এ সময় তিনি মাঝি মাল্লাদের বিভিন্ন ধরনের হুমকি ধামকিও দেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে নৌযানের মাঝি মাল্লারা গণমাধ্যমকে জানান, সরকারি মালিকানাধীন বৈধ নৌপথে তাদের লাইসেন্সধারী নৌযান চলাচল সম্পূর্ণ বৈধ। তারা নিয়মিত সরকারকে ভ্যাট, ট্যাক্স সহ প্রয়োজনীয় রাজস্ব পরিশোধ করে নৌযান পরিচালনা করেন। কোনো ব্যক্তির অবৈধ চাঁদা দাবির কাছে তারা নতি স্বীকার করবেন না বলেও জানান। মাঝি মাল্লাদের দাবি, তাদের এই অবস্থানের পর রহিম ক্ষিপ্ত হয়ে বলেন, দেখা যাবে নৌযান কিভাবে চলে। এরপর থেকেই তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে যমুনা নদীতে কথিত নদী ভাঙনের অজুহাত তুলে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে নৌযান চলাচল বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। অভিযোগ রয়েছে, পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে স্থানীয়দের উস্কানি দিয়ে নৌযান চলাচল বন্ধ করা এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরিরও চেষ্টা করছেন তিনি। নৌযান সংশ্লিষ্টরা বলেন, তারা আইন মেনে ব্যবসা পরিচালনা করেন এবং সরকারকে নিয়মিত রাজস্ব প্রদান করেন। একজন চাঁদাবাজের কারণে বৈধ নৌযান চলাচল ব্যাহত হলে তা রাষ্ট্রীয় স্বার্থেরও ক্ষতি বলে মনে করেন তারা। এ বিষয়ে অভিযুক্ত রহিমের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি নৌপথে চাঁদা দাবি, মিথ্যা তথ্য প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো গুরুতর অপরাধ। বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।